তো এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা কিন্তু একসাথে দুইজন মানুষ খেতে পারবে। হ্যাঁ, মোটামুটি অনেকটাই থাকে। আর বিশেষ করে যতটুকুই থাকে আমাদের প্রবাসে যারা আছে তাদের যখন কিনা কাজের চাপ বেশি থাকে তখন রান্না করার একদম সময় পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। তো আমি আছি রিয়াদ, কুয়েত থেকে বলছি। আর আমি প্রবাসে আছি। আর প্রবাস মানে জানেনই তো আপনারা, নিজে রান্না নিজে করে খেতে হয়। তো আজকে ঘুম থেকে উঠে শরীরটা অনেক দুর্বল লাগতেছে। তো যখন আমাদের কিনা শরীর দুর্বল লাগে, ক্লান্ত লাগে, যেদিন কিনা রান্না করতে মন না চায়, সেদিন আমরা কি করি? সেদিন আমরা হোটেল থেকে খাবার অর্ডার করি, যেটা এখানে মাতাম বলা হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে মাতাম থেকে খাবার অর্ডার করলে মাতামের খাবারগুলো কীরকম হয়। তো এখন আমি আপনাদের সামনেই মাতামে খাবার অর্ডার করব। তো আপনারা সাথেই থাকুন আর দেখতে পারবেন যে মাতাম থেকে এখানে খাবারগুলো কীরকম খাবার দেওয়া হয়। তো এখন আমি মাতামে কল করতেছি, মাতামে কল করে খাবার অর্ডার করে দিচ্ছি। তো সে যেহেতু কলে ব্যস্ত আছে, তো আমি ভয়েসে বলে দিচ্ছি, ভয়েসে বলে দিলে সে এখানে খাবার পৌঁছে দেবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই পাশের 1 নম্বরে 123 নম্বর বাড়িতে একটা গরু মাংস দিয়ে খাবার পাঠাই দিন তো। তো অর্ডার করা হয়ে গেছে। তো এখন বাজে 9:13। তো দেখা যাক কতক্ষণ লাগে আমার খাবার আসতে। তো এখন সময় হচ্ছে 10:40। অলরেডি কিন্তু আমার খাবার চলে আসছে আর আমাকে কল করা হয়েছে। আমি গিয়ে এখন আমার খাবারটা নিব। তো আমার সাথে থাকুন আর দেখুন তারা কিভাবে খাবার দিয়ে যায়। যাক, তো আমার খাবার অলরেডি চলে আসছে। গরু মাংস দেয়া। এই হচ্ছে খাবার। আবার ভিডিও বলে বাইর দেয়া হয়, বিদেশ কেমন খানা খাইতে হয়। হ্যাঁ, ঠিক আছে, টাটা। ওকে। তো অলরেডি আমার খাবার চলে আসছে। তো এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা কিন্তু একসাথে দুইজন মানুষ খেতে পারবে। আর যেহেতু আমি একা, আমি 2 বেলা খেতে পারবো। তো সারাদিন খাবার হয়ে যাবে। সকালে নাস্তা যেহেতু আমি করে ফেলেছি, এটা আমি দুপুরে খাবো, রাতে খাবো। আর এটার প্রাইস হচ্ছে আপনার একদিনের ডেলিভারি ফ্রি। আর একদিনের প্রাইস আপনারা তো জানেন বাংলা টাকা 400 টাকার মতো। তো এখন আপনাদের দেখাচ্ছি যে এখানে কি আছে। তো এরকম কিন্তু অনেক ধরনের খাবারই পাওয়া যায়, যেমন আপনার মাছ, মাংস, বট, তারপর আরো বিভিন্ন আইটেম, যেমন ধরুন যে বিরিয়ানি, খেপসা, সবকিছু পাওয়া যায়। তবে আমি গরুর মাংস দিয়ে অর্ডার করেছি, যেটা আমি সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আর এর সাথে কি কি থাকে, শুধু তো গরুর মাংস নয়, গরুর মাংসটা হচ্ছে মেইন। আর এর সাথে কি কি রয়েছে এইগুলো আপনাদের এখন দেখাচ্ছি। যেমন ধরুন যে এখানে এটার মধ্যে আছে ডাল। এটা খুললে হয়তো পড়ে যাবে এখানে, এই জন্য খুলছি না। এটার মধ্যে ডাল, আর এটার মধ্যে হচ্ছে মাংস। আর মাংসটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মাংস। একজন মানুষ অনায়াসে 2 বেলা খেতে পারবে এই মাংসটা দিয়ে। হ্যাঁ, মোটামুটি অনেকটাই থাকে। আর বিশেষ করে যতটুকুই থাকে আমাদের প্রবাসে যারা আছে তাদের যখন কিনা কাজের চাপ বেশি থাকে তখন রান্না করার একদম সময় পাওয়া যায় না। রান্না করার সময় পাওয়া যায় না, অনেক সময় অসুস্থ থাকে। এরপর আবার বিভিন্ন সময় দেখা যায় যে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। তো তখন কিন্তু আমাদের এই মাতাম থেকে অর্ডার করে দিতে হয়। আর যদি এটা না থাকে তাহলে কিন্তু আমাদের আর রক্ষে নেই। তো দেখাচ্ছি, এখানে আপনারা ভাবতে পারেন যে ভাত আছে। তো ভাতের সাথে কিন্তু এখানে একটা তরকারিও দেওয়া হয়, এটাও আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান আমি আগে খুলে নিই। এই যে এর আগে যখন আমি অর্ডার করেছিলাম তখন আমাকে এখানে একটা বেগুনের আর শুটকি দিয়ে তরকারি দেওয়া হয়েছিল। মোটামুটি অনেক ভালো লেগেছিল। তবে আজকে যেটা দেওয়া হয়েছে, এই যে ভাত দেখুন কি পরিমাণে, আবার লেবু, মরিচ সবকিছুই আছে সাথে। আপনার এই যে পরিমাণে ভাত দিয়েছে আমি কিন্তু 2 বারে খেয়ে শেষ করতে পারবো না, যেটা সত্য কথা। আর এই যে এটা দেওয়া হয়েছে একটা শুকনা ডাল। ডাল কিন্তু একটা, এটা হচ্ছে পাতলা আর এটা হচ্ছে শুকনা, এই 2 রকমের ডাল দেওয়া হয়েছে। তো এই হচ্ছে খাবার। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যেমনই হোক, প্রবাসে যেহেতু এসেছি একটু কষ্ট তো করতেই হবে। আর যখন কিনা আমাদের শরীর অসুস্থ থাকে বা যেদিন আমাদের কাজের চাপ বেশি থাকে, যেদিন ভালো লাগে না, সেদিন আমরা এইভাবে হোটেল থেকে খাবার অর্ডার করে খাই। তো আপনারা হয়তো জানেন না যে প্রবাসে খাবারগুলো কেমন হয়। এক এক দেশে হয়তো একই রকম। তবে এখানে যে আমি অর্ডার করেছি এটা হচ্ছে বাঙালি মাতাম। বাংলাদেশিরা খাবারগুলো তৈরি করে এরকম প্রাইভেট কার দিয়ে আপনার ডেলিভারি দিয়ে যায়। ডেলিভারি হচ্ছে আপনার ফ্রি। আর এরকম কিন্তু ইন্ডিয়ান মাতামও রয়েছে, ইন্ডিয়ান আছে,
ইরাকি আছে, বিভিন্ন দেশের। তবে যারা যে দেশের তারা ওই দেশীয় খাবার খায়, এগুলো কিন্তু সব বাঙালি খাবার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।